তবে আমরা এই গ্রামের মানুষ সবাই মিলে আলোচনা করি যে ওই শেষ হয়ে যাবে এমনিতে এখন শশা দেখেই মানুষ অবাক যে এই শীতে কি করে সম্ভব। তারপরে কিন্তু সম্ভব হচ্ছে। হাসান একটু দেখান দেখি শশাগুলো দেখান তো, মানে কত শশা ধরে সেটা একটু দেখান। নিচেই পড়ে আছে গাছ আর সবগুলো খেলে শশা আর শশা। দেখেন এই পাশেও তো একই অবস্থা। এই যে আমার নাম সমীরণ কুমার দাস মিলন। আমার এলাকা নওগাঁ ডিস্ট্রিক্ট মহাদেবপুর থানা। আমার গ্রামের নাম সুলতানপুর। আমি 1.5 বিঘা জমিতে এই সাবিরা জাতের শশাটা মানে চাষ করছি। প্রথমে তো একটু ভয়ই পাইছিলাম যে শীতের সময় কি হয়, তো আসলে খুব ভালো একটা জাত সাবিরা। এই রকম শীতে যে এত সুন্দর পারফরমেন্স আসলে অবাক করার মতো। সাধারণ জ্ঞানে যতটুকু বুঝি সেটা হলো এইভাবে খরচ করে। আমি প্রথমে আমার বড় ভাইকে বলেছিলাম, কারে তুই কি খরচ তুলা পারবো, এদিকে হয় না প্রচলন নাই শশার। তখন বললো না ঠিক আছে আমি করব। তবে আমরা এই গ্রামের মানুষ সবাই মিলে আলোচনা করি যে ওই শেষ হয়ে যাবে আরো 10 জনা মিলে বলে তোর মিলনের শশা এই সময় শীতের সময় শশা করে পারবে তাই। আচ্ছা এখন কি হলো? তো এখন দেখেছি করেই তো ফেললো ফেলিছে আবার বাজারও তো নিয়ে যাচ্ছে, আমরা দেখেছি। খালি করেই ফেললো, এখন টাকা পাচ্ছে মনে হচ্ছে পাচ্ছে। কয় টাকা পাচ্ছেন মিলন দা? এই পর্যন্ত মোটামুটি মন 55 মন বিক্রি করা হয়ে গেছে। 55 মন বিক্রি হয়েছে। তাহলে প্রথমে বাজার দর কত পাইছিলেন? বাজার দর প্রথম বাজার পাইছিলাম 1400 টাকা মন। 1400? হ্যাঁ, পরে পেলাম হচ্ছে 1200। লাগাইছিলেন কবে? লাগাইছিলাম নভেম্বরের 7 তারিখে। নভেম্বরের 7 তারিখে? তাহলে আজকে কয় দিন হলো? তাহলে 60 দিনের মতো, তাই তো? 60-62 দিন। বিক্রি শুরু করছেন কতদিন ধরে? মোটামুটি ডিসেম্বরের 28 তারিখ থেকে শুরু করছি। তা আপনার গাছ তো এখনো জৈবন ভরপুর, খালি গাছে ফল আর ফল। 70-80 মন ফল আছে গাছত। এমনিই তো আছে দেখছি, জমিতে খালি ফলই দেখছি। প্রত্যেকটা গাছে দেখছি খালি নিচে ফল। এগুলো ফল উঠানো লাগতো আজকে। কালকে তুলছে? মানে ওরা যখন তুলবা পাঠায় জমিতে এসে বলে হবে মনে হয় মানে 4-5 ক্যারেট। আচ্ছা, কিন্তু তুলতে তুলতে দেখা যায় 20 ক্যারেট হয়ে যায়, অর্থাৎ 12 মন 13 মন তুলবে লাগলে আইডিয়া করা পারে না। এখন আপনি আজকে জমিতে ফলের কথা বলেন তো কয় মন হবে ফল? এই মতে যে ফল আছে এই ফল টান দিলেও তো 20-25 মন ফল। 25 মন। আমি এটা চাষ করার আগে একটা ট্রেনিং নিই এগ্রো আনে বগুড়া। তারপরে ওখানে ট্রেনিং নিয়ে ওই স্মার্ট প্রযুক্তিতে যেভাবে বলছে ট্রেনিংয়ে শেখানো হয়েছে আমি ঠিক সেইভাবে চাষ করছি। মালচিং পেপার ব্যবহার করে এই প্যাটার্নের মাছা, নেট, এর টোটালটাই আমার মনে করেন যে প্রশিক্ষণে শেখা। এমনকি ওই বীজ রোপণ থেকে শুরু করে মানে স্প্রে পর্যন্ত টোটালটাই আমার এগ্রো আনের কাছ থেকে মানে পাওয়া। তাহলে আপনার এত ভালো হলো কেমন? এই সাবিরা জাত অনেকেরই খারাপ হচ্ছে, কিন্তু আপনার আবার দেখতেছি মাঠে, আমি যেই মাঠে যাই সেই মাঠে ভালো হয়। ঘটনা কি? ঘটনা তো অবশ্যই আছে। কি ঘটনা? সেটা হচ্ছে যে বীজের তো একটা ব্যাপার আছে। জি, কোয়ালিটি বীজ, কোয়ালিটি জাত। জি। আর তারপরে আপনার যে পরামর্শটা, শিডিউল স্প্রেটা, যেটা মেনটেন না করলে মানে একটা ভালো ফসল বা ভালো প্রোডাকশন কখনোই সম্ভব নয়। এক্স্যাক্টলি। আপনার যে শিডিউল, এই শিডিউল অনুযায়ী দেওয়ার পরও যদি কেউ আপ ডাউন করে তাহলে ধরা খাবে। এক্স্যাক্টলি। অ্যাকুরেট মেনটেন করা লাগবে, যেটা যে টাইম, তাছাড়া মুশকিল। তার মধ্যে এমনিতে এখন শশা দেখেই মানুষ অবাক যে এই শীতে কি করে সম্ভব। তারপরে কিন্তু সম্ভব হচ্ছে। চমৎকার। কারণ তো দুটা, অ্যাকুরেট মানে জাত, আর
অ্যাকুরেট ম্যানেজমেন্ট। উৎপাদিত সাবিরা শশা এই সাইজ, এক একটা শশার গড় ওজন 200 থেকে 250 গ্রাম, যেটা আমি বর্তমানে বাজারজাত করেছি। তো আপনারা যদি কেউ ইচ্ছা করেন যে এই শশাটা চাষ করবেন, তো রমজানকে টার্গেট করে কিন্তু করতে পারেন। খুবই লাভজনক একটা ফসল। হ্যাঁ, ভালো বীজ এবং শিডিউল স্প্রে মেনটেন করে যদি করা যায়, একটা লাভজনক ফসল নিঃসন্দেহে বলা যায়। আমি তো মালচিং দিয়ে চাষ করছি। মালচিংয়ের অনেক সুবিধা, হ্যাঁ অনেক সুবিধা বলতে আসলে এর মালচিং বর্তমান আধুনিক কৃষিতে মালচিং পেপারে মানে আশীর্বাদের মতো বলা যায়। যেমন মালচিংয়ে মাটির আর্দ্রতা নিয়ন্ত্রণ থাকে সব সময়, তারপরে আগাছা জন্মায় না, সেচ বেশি দিতে হয় না, আর সর্বোপরি কথা হচ্ছে গাছের গ্রোথটা খুব ভালো থাকে। এমনি মালচিং ছাড়া গাছ আর মালচিংয়ের গাছ অনেক ডিফারেন্স। তাহলে দাদা আমরা একটু দেখি এখন যে প্রথম উঠানো শুরু করছেন, 15 দিন হচ্ছে তাই না? হ্যাঁ, এই শশাগুলো এটা কোন পাশে আছে, মানে একদম নিচে এই যে? হ্যাঁ, তাই তো। দেখি আমরা একটু সামনে দেখি। হ্যাঁ, হাসান একটু দেখান দেখি শশাগুলো দেখান তো, মানে কত শশা ধরে সেটা একটু দেখান। এর নিচেই পড়ে আছে গাছ, আর সবগুলো খেলে শশা আর শশা। দেখেন এই পাশেও তো একই অবস্থা। এই যে এখনো উপরের বাঞ্চগুলো মানে বড়ই হয়নি, মানে এখন নিচের গুলাই আপনি বিক্রয় শেষ করতে পারেন না। এই যে খালি শশা, সামনে দেখেন এই যে এগুলো তো শশা। দেখছেন দাদা? হ্যাঁ, আপনার তো এখানেই তো পড়ে আছে এক একটা গাছে 2 কেজি করে শশা। এই যে সেই তো সেদিন আমাদের একটা গ্রুপে একজন ভিডিও দিছে সাবিরা শশার নাকি 1 কেজি ফলন হবে না। তাহলে এখন আমরা নাকি একটু বেশি বেশি বলেই ছাড়ি আর কি ভিডিও। তাহলে আপনার মাঠে কি পাঠাবো? দেখেন তো। হ্যাঁ, পাঠান, এই যে পাঠান। এই যে প্রত্যেকটা গাছে তো এখন তো 2-3 কেজি করে ভিডিও মানে এখনই আছে। তো গাছে কেবল তো আপনার এই যে কি পরিমাণ দেখেন। আপনার কালকে যে ফল তোলা হয়েছে যে 20-22 মণ, ওইখানে এখন ঘটনা হচ্ছে কি, ধরেন ম্যাক্সিমাম নিচের দিকে গাছগুলো হেলে যাচ্ছে, যে কারণে উপর দিকে ফলগুলো বড় হতে দেরি নিবে। কিন্তু আগে নিচের ফলগুলো কেটে তারপরে ওই যে এই পাতাগুলো ভেঙে দেওয়ার ব্যবস্থা করেন। এই যে বুড়া পাতাগুলো এটা ভেঙে দিলে দেখবেন যে আপনার সামনের ফলগুলো বড় হবে। হ্যাঁ, তাহলে দাদা হচ্ছে আমাদের যে সাবিরা শশাটা, এটা কোন সাইজে বিক্রি করতেছেন? আপনার পারফেক্ট সাইজ কোনটা মনে হচ্ছে? পারফেক্ট সাইজ এইরকম। কয়টায় কেজি আসতেছে এখন? এটা মোটামুটি 4-5টা কেজি না? হ্যাঁ। দর্শক, এই হচ্ছে সাবিরা শশা। আমরা যারা সাবিরা শশা চাষ করেছি তারা কিন্তু জানি যে সাবিরা শশার স্পেশাল ক্যারেক্টার হচ্ছে এটা প্রত্যেকটা গিটেই ফল পাওয়া যায়, এবং এই ফলে গড় ওজন আমরা দেখতে পাচ্ছি যে মাটির উপর বেসিস করে কোথাও একটু কম হয়, কোথাও একটু বেশি হয়। যেমন এই জায়গাতে আমরা 250 গ্রাম 200 গ্রাম করে ওজন পাচ্ছি এভারেজ, আবার কোনো এলাকায় দেখছি যে 150 গ্রাম 180 গ্রাম বা 200 গ্রাম পর্যন্ত হচ্ছে। তো এইটা কিন্তু যে একই জাত, ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে যে কোথায় কম হবে বা কোথায় একটু বড় হবে। আর পাশাপাশি আপনার গাছের লংজিভিটি অনেকে জাতের উপরে দোষ দিয়ে ছেড়ে দেন, কিন্তু এখানে খেয়াল করেন যে আমরা এই জমিতে এসেছি আজকে 62 দিন বয়স। এই গাছ দেখে বলার উপায় নাই যে এই গাছের বয়স আজকে 62-65 দিন। অনেকেরই জমিতে আমরা শুনেছি যে 2-2.5 মাসের মধ্যে জমি ক্লোজ, কিন্তু এই যে এখানে 2 মাস যে পার হয়ে গেল, গাছের একটা গাছে কোনো রোগবালাই আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, একই জিনিস আমরা এক জনকে মানে এক জায়গায় এক ধরনের পারফরমেন্স হচ্ছে, তাহলে এটা কি পদ্ধতি খারাপ নাকি আসলে নিজেদের ম্যানেজমেন্টের কারণে হচ্ছে? না, এটা আপনার ম্যানেজমেন্টের দুর্বলতাই বলা। আচ্ছা, এখানে দর্শক আমরা স্পষ্ট যে যখন পদ্ধতি খারাপ হবে তখন সব জায়গায় খারাপ হবে, আর যখন কোথাও ভালো কোথাও খারাপ হবে তখন আমাদের বুঝেই যেতে হবে যে কৃষি হচ্ছে একটা শিল্প, কৃষি হচ্ছে একটা আর্ট, কৃষি হচ্ছে একটা ভালোবাসার জায়গা, যে জায়গায় প্রত্যেকটা মানে ম্যানেজমেন্ট, ভালোবাসা, টেক কেয়ার কাজ টাইমলি করতে পারলে সব কিছু অ্যাকুরেটলি পাওয়া যায়। তো আমরা যে পদ্ধতিটা দিচ্ছি যে নতুন একজন উদ্যোক্তাকে টেকনিক তুলে দেওয়া, টাইম তুলে দেওয়া, যে কোন টাইমে লাগালে সে দাম পাবে, কোন পদ্ধতিতে লাগাবে, কোন জাত লাগাবে, মাসা কীভাবে দিবে, মালচিং দিবে কি দিবে না, এই যে টোটাল সাপোর্ট। এবং দেখেন যে বাংলাদেশে প্রথম আপনাকে প্রেসক্রিপশন দেওয়া হচ্ছে, কৃষি ফসলের প্রেসক্রিপশন, যে কোন দিন কোন গাছে কি রোগ লাগতে পারে তার উপর বেসিস করে আমরা একটা ওষুধের চার্ট দিয়েছি, যেটা মেনটেন করলে রোগবালাই হচ্ছে না।
ভালো ফলন হচ্ছে, পোকামাকড় লাগতেছে না, তাই না? হ্যাঁ। তো এইটা আমরা যদি নতুন উদ্যোক্তারা প্রথমে এসেই যদি মনে করি যে আমরা সেরা ফলন ফলাবো, তা কিন্তু হবে না ভাই, সম্ভব না। সম্ভব কিন্তু না। অভিজ্ঞতা হয়ে গেলে তারপরে কিন্তু আমরা এরকম চমৎকার ফসল তবে ফলাতে পারি। যদি একটু সচেতন হয়, এক্স্যাক্টলি সচেতন হয়, আর যদি ওই যে ফসলের প্রতি ভালোবাসা থাকে, রাইট, তাহলে সে নতুন হলেও পারবে। এক্স্যাক্টলি। আপনার ফসলে এই আধুনিক কৃষিতে কতদিন আগে যাত্রা শুরু? না, অল্প দিন মানে ট্রেনিং করেই? হ্যাঁ, ট্রেনিং করি। আচ্ছা দর্শক, উনি কিন্তু 2 বার স্মার্ট ফার্মার ট্রেনিং প্রোগ্রাম অংশগ্রহণ করেছেন এবং আলহামদুলিল্লাহ উনি যেভাবে ট্রেনিং এ দেখেছেন ঠিক সেটাকে অ্যাপ্লাই করেছেন। চমৎকার পারফরমেন্স, আমরা চোখ ধাঁধানো পারফরমেন্স। যে এলাকার লোকজন যারা তাকে কটূক্তি করতো তারাও কিন্তু এখন তাকে বাহবা দিচ্ছে, ভালো বলছে যে হ্যাঁ এখন টাকা পাচ্ছে, ভালো হবে। তো যদিও তার এখন শুরু মাত্র, এখনো তার বাকি আরো অনেক, এবং তার লাভের অংশটা হয়তো আমরা যেটা বলি যে আধুনিক চাষাবাদ পদ্ধতিতে লাভের লস হতে পারে কিন্তু লস হতে পারে না, সেটাই যেন বাস্তব চিত্র আমরা আজকে মিলন ভাইয়ের জমিতে এসে দেখতে পাচ্ছি। তো দাদাবাবু হচ্ছে এলাকায় বলতে পারেন যে 10 বিঘার উপরে জমিতে চাষাবাদের সাথে যুক্ত, কিন্তু ফসল করে আপনার চিত্রটা আপনি বলেন যে ফসল করে আপনার আগের কি ঘটনা ঘটতো আর এখন কি? আগে আমি ফসল করতাম হচ্ছে ধান, আচ্ছা, আলু, ভুট্টা। তো আমি আবার সব ফসলেরই হিসাব রাখতাম। আচ্ছা, প্লাস মাইনাস করে দেখা যায় যে মানে কোনো বছর উৎপাদন বেশি হলে কিছু লাভ থাকতো, আর উৎপাদনে যদি ধরা খায় তাহলে বেকারও যেত, আবার কিছু লসও যেত। আচ্ছা, মানে এইভাবে প্রফিট কখনোই সম্ভব হয়নি। এখন কেমন লাগছে এই যে আধুনিক কৃষিতে এসে এখন প্রতিদিন টাকা গুনছেন? অবশ্যই ভালো, মানে খুবই ভালো, কি বলবো আর। আমি এগ্রোয়ান এবং সামিউল ভাই, আচ্ছা, দুটোকে অসংখ্য ধন্যবাদ যে কৃষির এই বর্তমান সিচুয়েশন তৈরি করার জন্য। আমার মতো অনেক মিলন আছে যারা আগ্রহী, কৃষিকে ভালোবাসে, ইনভেস্ট করতে চায়, কিন্তু সঠিক নির্দেশনা এবং সঠিক জায়গার অভাবে করতে পারে না। যদিও নিজস্ব কিছু কিছু ইউটিউব দেখে করে, কিন্তু দেখা গেল যে বীজ খারাপ, ম্যানেজমেন্ট নাই, চারার কোয়ালিটি ভালো নয়, বলে এক হয় এক, আর ডিপেন্ড করে যায় মোটামুটি আপনার যেমন শিডিউল স্প্রে আছে এবং প্রোডাক্টের নাম সহ, ঔষধের কিন্তু পেস্টিসাইডের নাম সহ। আর যখন আমরা এর আগে আমার কথাই বলি, যখন নির্ভর করতাম ঔষধের দোকানের উপরে, কীটনাশকের দোকানের উপরে, ওরা যেটা 50%, 60%, 70% লাভের প্রোডাক্ট সেটা হাতে তুলে দিত। হয়তো 2বার 3বার দিও কাজ হতো না, হয়তো সঠিক দিতেও পারতো না, আবার লাভেরটা দিত, দুই দিক থেকে ধরা খেতাম। এই হচ্ছে ঘটনা। তো সচেতন আমরা হলেও সব ব্যাপারে তো সবার দক্ষতা থাকে কি? অবশ্যই থাকে না। এই প্রথম একটা জায়গা, সেটা হচ্ছে এগ্রোয়ান, নাম্বার 1 সামিউল ভাই। এটা হচ্ছে নির্ভরতার একমাত্র প্রতিষ্ঠান। যদি কেউ কৃষিতে আসতে চায়, কৃষির প্রতি ভালোবাসা থাকে এবং কৃষি দিয়ে কিছু করতে চায়, তাহলে এগ্রোয়ানের বিকল্প নেই। হ্যাঁ, এটা আমি মানে কি বলবো, মানে জোর গলায় বলতে পারি। তার প্রমাণ তো আমার নিজের। চমৎকার। আচ্ছা, এখানে মিলন ভাইয়ের সফলতার কারণে হয়তো সে অনেক বেশি পজিটিভ। অনেকেই এই শতভাগ পরিশ্রমের সাথে পদ্ধতি মিলাতে পারেন না, বা পদ্ধতির সাথে পরিশ্রম মিলাতে পারেন না, তারা কিন্তু অনেক ক্ষেত্রে কম বেশি হয়ে যেতে পারে। কিন্তু আমাদের উদ্দেশ্য সৎ, আমাদের পদ্ধতি সৎ, পাশাপাশি বাংলাদেশে কৃষি নির্ভর বাংলাদেশ, এখানে যে ফ্যাসিলিটি আছে, এখানে যে সম্ভাবনা আছে, এই সম্ভাবনাকে যদি আপনি বলেন যে বিস্ফোরণ ঘটানো, তাহলে আধুনিক কৃষি দিয়ে ঘটাতে হবে, আর সেটা এই মিলন ভাইদের মতো উদ্যোক্তারাই ঘটাবে, এবং সেটার পাশে থাকবে এগ্রোয়ান সব সময়। আজকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি, এবং আবারও নতুন কোনো মুখ নিয়ে নতুন কোনো একটি জায়গায় নতুন কোনো সফলতার গল্প তুলে ধরবো আপনাদের সামনে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগ্রোয়ানের সাথে থাকুন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।